আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করতে শিখবো। একদম ইউনিক লুকে একটা থাম্বনেল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এ টু জেড আপনাদের আজকে দেখাবো। তো চলুন আমরা থাম্বনেলটার ফাইনাল লুক কেমন দেবো সেটা একটু এক নজরে দেখে নিই। তো আমাদের থাম্বনেলটির ফাইনাল লুক হবে ঠিক এইটার মতো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরুতে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ফটোশপটা ওপেন করে আপনার থাম্বনেল সাইজ নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ। এরপর আমরা এখান থেকে আমাদের সাবজেক্ট হিসাবে যেই ব্যক্তিকে আমরা নিতে চাচ্ছি, আমাদের ক্লায়েন্টের যে ইমেজটি আমাদের থাকবে, ক্লায়েন্ট আমাদেরকে সাবমিট করবে, সেই ইমেজটি আমরা নিব শুরুতে। দেন আমরা আমাদের ডিজাইনের কাজ শুরু করব। তো আমার এখানে আমাদের ক্লায়েন্টের যেই ইমেজটি আছে, যেটি আপনারা একটু পূর্বেই দেখলেন আমার ডিজাইনে, তো সেই ইমেজটি আমি এখানে ইম্পোর্ট করতেছি। একটু খুঁজে নিতে হচ্ছে, আমার মডেলের মধ্যে সেটাকে রাখা আছে। এই যে এইটা আমাদের ক্লায়েন্টের ইমেজটি। তো এটাকে আমি শুরুতে ইম্পোর্ট করে নিলাম। দেন এখন এটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এবং ক্যামেরা র ফিল্টারে নিয়ে গিয়ে এটাকে কিভাবে রিটাচ করতে হয় এবং ফেস কিভাবে রিটাচ করতে হয়, এগুলো আপনারা সকলেই জানেন আশা করছি। আমরা গত ক্লাসগুলোতে এগুলো দেখছি। তো আমি এটাকে একটু ফাস্ট করে দিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই, শুরুতে ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। তো ক্যামেরা ফিল্টার নিয়ে গিয়ে হালকা একটু আমি রিটাচ করে নিচ্ছি, মানে কালার গ্রেডিং করে নিচ্ছি। দেন আমি যেটা করব, যে এখান থেকে আমি ব্যাক করার পরে, ওকে করার পরে আমরা এটাকে একটু ফেস রিটাচ করব। তো কন্ট্রোল এসে ক্লিক করলাম, সেভ হয়ে যাচ্ছে আমাদের মেন ফাইলে। চলেন আমাদের মেন ফাইল এটা। এখন আমরা এটাকে একটু জায়গা মতো আগে রিপ্লেস করি, অথবা আপনি এখানে শুরুতে যেটা করতে পারেন, এই ফেসটাকে আমরা রিটাচ করে নিতে পারি। তো এখানে আমরা একটা নিউ লেয়ার নিব। দেন এখান থেকে মিক্সার ব্রাশটা নিব। মিক্সার ব্রাশের সেটিংটা আপনাদের একটু দেখাই দিচ্ছি, গত ক্লাসেও দেখানো হয়েছে, তারপরেও দেখে নেন। এখান থেকে জাস্ট আমি জুম করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপর আমরা এখন এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আমাদের এই ফেসটাকে আমরা ক্লিয়ার করার ট্রাই করব। তো আপনারা জানেন মিক্সার ব্রাশ কিভাবে ইউজ করতে হয়, যদি না জানেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ, তাহলে এটা নিয়ে আমি একদম ডিটেলস একটা ভিডিও বানানোর ট্রাই করব। তো এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আমরা আমরা যেহেতু রিচার্জ করার সময় অনেক সময় দিয়ে আমরা এটা করি, সকলে এটা সময় দিয়ে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা লুক আসবে আপনার ইমেজে। তো যেহেতু আমার ক্লায়েন্টের টাক মাথা, এর কারণে একটু এখানেও আমাকে আহ, কাজ করতে হচ্ছে। তো ঠিক আছে, এরপর আমরা যেটা করব, এটাকে জায়গা মতো প্লেস করে দিই। এখন আমরা আমাদের আহ, এই থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব, সেইটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তো চলেন আমরা ফাইলে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা আমাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড আমরা রেখেছি, এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন। জাস্ট আপনারা লিখবেন পডকাস্ট থাম্বনেল, এরকম কিছু লিখবেন, তাহলে দেখবেন একটা সুন্দর লুকের কিছু থাম্বনেল পাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো এই থাম্বনেলটা আমি ক্রিয়েট করি, মানে সরি, ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি। তো আপনারা পডকাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলে পরে এটা পেয়ে যাবেন গুগলে, অনেক এরকম ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো দেখেন আমরা এটাকে গসন ব্লার অ্যাড করতেছি ফিল্টার থেকে। দেন আমাদের দেখুন এখানে আমাদের ক্লায়েন্টের মাথায় একটা সাদা কিছু দেখা যাচ্ছে, যেটা আমি একটু রিমুভ করার ট্রাই করতেছি, কারণ এটা আমাদের ওই যে যখন আমরা রিটাচ করতেছিলাম ফেস, তখন এটা পড়ে গেছে। এটাকে আমি এখন রিমুভ করে দিচ্ছি। এগুলা রিমুভ আপনারা এই যে ইরেজার টুল দিয়ে করবেন, এটা আমি এই জন্য ফাস্ট করে দিচ্ছি, কারণ এগুলো আপনারা জানেন, এর কারণে এগুলো আর দেখাচ্ছি না। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মোবাইলের পেন যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে আসবো। তো আপনারা শুধু মেইন ডিজাইনটার দিকে একটু লক্ষ্য রাখেন, আমরা কি কাজ করতেছি। জাস্ট আমরা একটা সাবজেক্ট নিয়ে এসেছি, তারপরে ব্যাকগ্রাউন্ড ইউজ করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, এরপর আমরা মোবাইলটাকে নিয়ে আসলাম। দেন আমরা মোবাইলটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী বসাই নিচ্ছি, যেভাবে আপনাদের যেই পাশে রাখতে চান সেভাবে বসাই নেবেন। তো এটাকে আমরা একটু রিটাচ সরি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, বড় করে রেখে দিব আমাদের পাশটাতে, যেহেতু আমরা বসানোর ট্রাই করতেছি। তো আমাদের অবশ্যই থাম্বনেল ক্রিয়েট করার আগে আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে। তো আমার ক্লায়েন্ট যেটা চাচ্ছিল আমি সেটা করার ট্রাই করতেছি। তো এখানে রাখার পরে এখন আমাদের যেটা কাজ হবে, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, অথবা আমাদের আগে আমরা সাবজেক্টের পিছনে দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। রাইট বাটন ক্লিক করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এরপর এটাকে ডবল ক্লিক করে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখন আমাদের যেটা কাজ হবে, এই মোবাইল ফ্রেমের ভিতরে আমরা একটা গ্রাফ তৈরি করব, এবং এখানে একটা ইলিপস টুল ইউজ করে আমরা এখানে একটু হাইলাইট করার ট্রাই করবো। তো আপনারা জানেন গ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এর পূর্বে আমরা কয়েকটা ক্লাসে গ্রাফ তৈরি করা দেখেছি, তারপরও আজকে আমি একটু দেখাচ্ছি। আপনারা চাইলে এটা আচ্ছা, এটা না হয় বললেও চলে, আপনারা তারপরে দেখেন ব্রাশের সেটিংটা আমরা করে নিব একদম 6 বা 7 বা 9, আপনার যেরকম ব্রাশ দরকার সেরকম। এরপর ব্রাশের কালারটা আপনি ফরগ্রাউন্ড কালার হিসেবে যা রাখবেন তাই। আর এখানে একটা নিউ লেয়ার নিয়ে আপনি এখান থেকে পেন টুল দিয়ে কাজ শুরু করবেন। তো অবশ্যই পেন টুলের অপশনটি পাথে রাখবেন। দেন আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, আপনি কিরকম ইয়ে চাচ্ছেন, মানে আপনার গ্রাফটা কিরকম হবে সেই রকম ভাবে আপনি আস্তে আস্তে ক্লিক করে করে গ্রাফ আঁকতে পারেন, যেমনটা আমি করছি এখন। দেখেন এইভাবে আমি গ্রাফ আঁকতে চাচ্ছি। তো এই যে আমার গ্রাফটা এখানে যদি আমি রেডি করি, রেডি করার পরে এখন যদি আমি এখানে সরি একটু ব্যাক করতেছি, গ্রাফটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি আরেকবার করি। আচ্ছা, এটা একটু ফাস্ট করে দিলাম। আচ্ছা, এই যে আমাদের গ্রাফটা ক্রিয়েট, এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমাদের কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে একটা ইলিপস টুল নিব, একটু জুম করে দেখেন। এখানে আমরা এখন যদি কন্ট্রোল এসে জাস্ট ক্লিক করি, তাহলে এটা এখানে চলে যাবে। আচ্ছা, এটা এখানে আমরা একটা ইউটিউবের লোগো দিচ্ছি। এগুলো আপনারা পারবেন আমি আশা করছি। তারপর আমরা দেখেন এখানে আমরা ইলিপস টুল নিব, নিয়ে এখানে একটা বৃত্ত ক্রিয়েট করব।
তো বৃত্তটা আমাদের হবে মোবাইল ফ্রেমের চাইতে একটু বড়, তো এর কারণে আমরা ইলিপস টুলটা নিলাম এবং বড় করে একটা বৃত্ত ক্রিয়েট করার ট্রাই করতেছি। এটার আমরা কালার দিব একটু অফ হোয়াইট, মানে একদম হোয়াইট না, যেটা মোবাইলের ফ্রেমের মধ্যে আছে এই হোয়াইটটা চাইতে একটু হালকা একটু ডার্ক দেওয়ার ট্রাই করবো, যেন এটা বুঝতে সুবিধা হয়। তারপর আমরা এটা শ্যাডো ইউজ করবো, তখন আরো সুন্দর লাগবে। এটা একটু বেশি ডার্ক হয়ে গেল, আমি আরেকবার ডার্ক দেওয়ার ট্রাই করি, আরেকটু হালকা ডার্ক উপরের দিকে দিচ্ছি। দেন ওকে, এই জায়গাতে রাখলে মেবি ঠিক থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের কাছে ভালো লাগতেছে। দেন আমরা এটাকে আমাদের জায়গা মতো আপনাদের পজিশন মতো আপনারা বসাবেন। দেন এখান থেকে আমরা শ্যাডোটা ইউজ করব। তো ড্রপ শ্যাডোটা আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ব্লেন্ডিং মোডে চলে যাবেন, দেন এখান থেকে আপনি অবশ্যই ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারেন। তো আমরা ব্লেন্ডিং মোডে গিয়ে এখান থেকে আমরা জাস্ট ড্রপ শ্যাডো অ্যাড করে দিচ্ছি। আর ড্রপ শ্যাডোর সাইজ আপনি এখানে একটু কাস্টমাইজ করে নেবেন, যেটাতে আপনার সুন্দর লুক দেখায়। আচ্ছা, এখানে আমরা ড্রপ শ্যাডোটা অ্যাড করার পরে আমরা এখানে লিখতেছি ভিউজ। দেন এখানে টেক্সট গুলো আপনারা অ্যাড করতে পারবেন, তাই আমি আর দেখাচ্ছি না। এখানে 21.5K মানে আমাদের ভিউজ দেখাচ্ছে, এবং এটা আপ দেখানোর জন্য একটা অ্যারো ইউজ করতেছি। তো এই অ্যারোটা আপনি কোথায় পাবেন, এটা আপনি অবশ্যই আপনারা গুগল করলে পেয়ে যাবেন, অথবা ফ্ল্যাট আইকন নামের একটা সাইট আছে, সেখান থেকেও নিতে পারেন। তো দেখেন, এটাতে আমরা একটু কালার গ্রেডিং করে দিয়ে একটু ঘুরাই দিয়ে আমাদের বৃত্তের জায়গা মতো বসানোর ট্রাই করতেছি। মিডিল অ্যালাইনমেন্ট করবেন আর কি, এটা যেন। তারপরে কন্ট্রোল S দিয়ে যদি আপনি সেভ করেন, তাহলে দেখবেন ওই জায়গা পর্যন্ত চলে যাবে। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটু লাইন আঁকার ট্রাই করি। গ্রাফটার নিচে আমরা একটা লাইন আঁকবো। আপনার যেখান থেকে রেক্টেঙ্গল টুল আছে, সেখানে দেখবেন একটা লাইন নামের একটা অপশন আছে। তো রেক্টেঙ্গল টুলের এখানে আমরা রাইট বাটন ক্লিক করার পরে এখানে লাইন নামের অপশন পাবেন। তো এটা নেওয়ার পরে আমরা এখানে একটা লাইন এঁকে এখানে একটু হালকা, আচ্ছা আমি একটা কালো দেওয়ার ট্রাই করি, একদম কালো নয়, তবে একটু হালকা কালোর পাশাপাশি নিয়ে যাচ্ছি। দেন এখান থেকে আপনি জাস্ট ওকে করেন। এরপরে এটাকে আমরা কন্ট্রোল J দিয়ে কপি করে করে আমরা আমাদের দুই তিনটা এটাকে কপি করে নেব, এবং এটাকে আমরা আমাদের একটার পরে একটা আমরা স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখবো। যেটা একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখন আমাদের যেটা করতে হবে, এই বৃত্তের নিচে আমরা দিয়ে দিলাম। দেন এগুলাকে আমরা একটু এখানে একটা গ্রাফ তৈরি করে নিয়ে হালকা এখানে আমি একটু ব্রাশ করবো। যে গ্রাফটা আপনারা অনায়াসে তৈরি করতে পারেন, ওই যে আমরা গত ক্লাসগুলোতে দেখেছি সেভাবে করে নেবেন। আমি এখানে একটু অন্যভাবে করলাম, তো আপনারা ওইভাবেও করতে পারেন। দেখেন আমার গ্রাফটা তৈরি করা রেডি। এখন যদি আমরা কন্ট্রোল S এ ক্লিক করি, দেখেন আমাদের এখানে এটা সেভ হয়ে যাচ্ছে। তো এটা কেন এখানে সেভ হলো, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে গিয়ে আমরা মোবাইল ফ্রেমে কাজ করতেছিলাম, এর কারণে আমরা ওখানে যা করবে এবং সেভ দিব, তাই এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের টেক্সট অ্যাড করার পালা। আমরা এখানে জাস্ট টেক্সট অ্যাড করব, হিডেন টিপস। তো এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, যে কি টিপস ইউজ করে সে এতটা ভিউ পাচ্ছে, সেটার জন্য। তো হিডেন টিপসটা অ্যাড করার পরে আমরা দেখেন এখান থেকে আরেকটা ডুপ্লিকেট কপি নিয়ে নিব আমাদের এইটা টেক্সটের। দেন এটাকে আমাদের সাবজেক্টের উপরে নিয়ে আসবো এবং ফিল কালারটা অফ করে দিয়ে আমরা এখানে স্টক কালারটা দিয়ে দিব। স্টক কালারটা দেওয়ার পরে আমরা স্টকের সাইজটাকে অবশ্যই কমিয়ে নিব, তাহলে দেখতে পারবেন আপনি স্টকটা যেটা দিচ্ছেন, এখানে আমরা স্টকটা হোয়াইট ইউজ করব, তাহলে একটু সুন্দর দেখাবে আমাদের। যেহেতু এখানে ক্লায়েন্টের মাথার উপরে আমরা স্টকটা রাখবো। তো দেখেন আমাদের স্টক সাইজটা আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন, যেহেতু স্টক সাইজটা যেমন দিবেন তেমন এখানে একটা লুক আসবে। তো এটা আমি কি করলাম বুঝতে পারছেন, আমাদের ক্লায়েন্টের মাথার পিছনে একটা টেক্সট আছে, এবং ওই টেক্সটটাকে ডুপ্লিকেট করে আমি একই জায়গাতে রেখে পজিশন ঠিক রেখেছি, কিন্তু শুধুমাত্র একটা টেক্সটকে আমরা উপরে নিয়েছি। দেন এটা ফিল কালার টপ করে দিয়ে আমরা স্টক কালারটা শুধুমাত্র দিয়ে দিচ্ছি আমাদের গ্রেডিয়েন্ট, সরি ব্লেন্ডিং অপশন থেকে। দেন এখানে একটা আমি অ্যারো নিয়ে আসলাম, অ্যারো নিয়ে এসে এটাকে জায়গা মতো প্লেস করার ট্রাই করতেছি, এবং এখানে আমরা লিখবো গ্রো ইওর চ্যানেল। তো এটা লিখে আমরা একটু দেখি আমাদের কেমন লুক আসে। যেহেতু ক্লায়েন্টের এই কয়েকটা টেক্সট ছিল, তাই আমি এখানে টেক্সট গুলো বসানোর ট্রাই করতেছি, অথবা গ্রো নাও এটা আমি লিখতে পারি। আচ্ছা, এই অ্যারোটাকে আমি যদি এভাবে দিয়ে দিই, হ্যাঁ এটা মনে হয় সুন্দর লুক দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই অ্যারোটাকে আমরা এভাবে রাখলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখুন এখানে আমরা একটু আমাদের এই সাবজেক্ট হিসাবে যে ক্লায়েন্টের ছবিটা আছে, এটাতে আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করবো। তাহলে দেখবেন মোবাইল ফ্রেমের উপরে মোবাইলের যে হালকা নিচের অংশটা আমাদের সাবজেক্টের পিছনে পড়ে গেছে, ওখানে একটা শ্যাডো ফেলানোর আমরা ট্রাই করতেছি। তাহলে এটা একটু প্রফেশনাল লুক দিবে, যে আমাদের ক্লায়েন্টের এই যে এটাকে কি বলে শোল্ডার বা হানা, এই হানার পিছন দিকে একটা শ্যাডো পড়ছে, তো এটা মোবাইল ফ্রেমের উপরে পড়ছে। তো আমরা এইটাই করার ট্রাই করতেছি। এখান থেকে আমরা আমরা একটু হালকা একটু শ্যাডোটাকে বাড়াবো এবং সাইজটাকে বাড়িয়ে দেখবো যে আসলে কেমন লুক আসে। তো এটা আপনারা একটু টাইম দিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার এখানে একটা সুন্দর লুক দিবে। তো আমি এটা টাইম দিয়ে করার ট্রাই করতেছি, যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। একটু পরে আমাদের ভিডিও ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের ফরম্যাট রেডি। আচ্ছা, এটা আমি ওকে করে দিলাম। দেখেন এখানে একটা সুন্দর লুক আসছে, এটা আপনারা জুম ইন জুম আউট করে নিয়ে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এটাকে আমরা এখন একটা লেয়ারে ক্রিয়েট করব। এখান থেকে আমরা আচ্ছা আরেকবার একটা কাজ করতে পারি, টেক্সটটাকে যদি আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাড করি, যেটা আমাদের ক্লায়েন্টের মাথার উপরে আমরা রেখেছি, শুধুমাত্র স্টক দিয়েছি, এটাকে যদি আমরা টেক্সট একটু সরি শ্যাডো একটু অ্যাড করি এই টেক্সটে, তাহলে দেখি আমাদের কেমন লুক আসে। এটাকে আমরা একটু দেখতে চাচ্ছি, এর কারণে আমরা এখান থেকে ওকে করতে পারি। দেন ও সরি, এটা তো আমাদের টেক্সটটা মনে হয় উপরেরটাতে আমরা অ্যাড করেছি, সরি নিচেরটাতে অ্যাড করেছি, আমরা উপরেরটাতে একটু অ্যাড করা দরকার। এই যে
এইটাতে আমাদের শ্যাডো অ্যাড করতে হবে, তাহলে দেখবেন আমাদের শ্যাডোটা আসলে কেমন কাজে দিচ্ছে। হালকা একটু দেখবেন যে নিচের দিকে একটু ওই যে আমাদের যেই অর্থাৎ সাবজেক্টের পিছনে যে টেক্সটটা আছে ওইটা থেকে দেখবেন একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা এটাকে আমাদের এই ফুল ডিজাইনটাকে আমরা কন্ট্রোল শিফট অল্টার ই ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করে নেব এবং এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা ডবল ক্লিক করে আমাদের একটা ফোল্ডারে ওপেন করব, আর নিউ ট্যাব ওপেন হবে। এরপর এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাব। তো ক্যামেরা র ফিল্টারে নিয়ে গিয়ে আপনি তো জানেন যে কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। একদমই একটা অন্যরকম লুক দেওয়ার জন্য আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই সবসময় ডিজাইনগুলোকে। এটাকে আমরা এখন এখানে কাস্টমাইজ করার পরে দেন আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা আসলে কেমন লুক দেয়। তো এটা আমরা একটু ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে অনেক সুন্দরভাবে সময় দিয়ে আপনি করার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটি একদমই আপনি যেরকম ফটোশপে করেছিলেন তার চাইতে একদম অন্যরকম একটা লুক দিবে। দেখেন এখানে আপনি অফ অন করে দেখতে পাচ্ছেন যে আসলে কেমন লুক হচ্ছে। তো এটা হচ্ছে ক্যামেরা ফিল্টারের বেনিফিটেড। আর এই হচ্ছে আমাদের আজকে থাম্বনেল, এখানে আমি ওকে করতেছি। দেন এখান থেকে আমাদের ফাইলটা সেভ করতে হবে কন্ট্রোল এস এ ক্লিক করে, তাহলে আপনি এখান থেকে মেন ফাইলে আপনার ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এখন আমাদের লেয়ার প্যানেলটা ওপেন করে একটু যদি অফ অন করে দেখি, দেখেন আগের চাইতে লুকটা সুন্দর দিয়েছে। তো চলেন এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার পর আমাদের মেন ফাইলটা আমরা ওপেন করে দেখবো যে আসলে আমাদের যে এতক্ষণে যে থাম্বনেলটা ক্রিয়েট করলাম এটা আসলে কেমন লুক দিল। তো হয়তোবা অনেকে অনেক জায়গায় বুঝতে পারেননি, অবশ্যই কমেন্ট করবেন, যেখানে বুঝতে পারবেন না সেখানে বুঝিয়ে দেওয়া হবে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তো দেখেন এটা যদি আমরা জুম আউট করি না কেন সুন্দর একটা লুক দিয়েছে। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।